নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রুমার হেসেল। আপনাদের সঙ্গে আমি রুমা। শুরুতে নজর রাখি যে আজকে রুমার হেসেলে কী তৈরি হচ্ছে। আজ রুমার হেসেলে তৈরি হচ্ছে কাঁচা আমের চপ। এখন যেহেতু কাঁচা আমের সিজন, তাই প্রত্যেকের বাড়িতেই কিন্তু কাঁচা আম আছে, আর ঘরে থাকা কয়েকটি জিনিস দিয়েই কিন্তু বানিয়ে নেওয়া যায় এই কাঁচা আমের চপ। আর এখন তো সন্ধ্যের দিকে মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টি পড়লেই কিন্তু আমাদের চপ মুড়ি বাঙালিদের পছন্দের সন্ধ্যের টিফিন। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। তাহলে দেরি না করে লাইভ ফুটেজ চলে এসেছে, দেখে নেওয়া যাক কীভাবে বানিয়ে নেব এই সুস্বাদু কাঁচা আমের চপ। কাঁচা আমের চপ বানানোর জন্য নিয়েছি একটা কাঁচা আম, আর সাথে নিয়েছি 4টে মিডিয়াম সাইজের সেদ্ধ করে রাখা আলু। এবার আমি আমের খোসা ছাড়িয়ে নেব। আম আর আলুর খোসা ছাড়িয়ে নেবার পর এবার একটা গ্রেটারের সাহায্যে আমটাকে গ্রেট করে নেব। বড় দাঁতওয়ালা গ্রেটার দিয়ে আমটাকে গ্রেট করে নেবার চেষ্টা করবেন, তাহলে কি হবে, আম একটু লম্বা লম্বা আর সরু সরু স্লাইস হবে। একদম মিহি গ্রেটার দিয়ে গ্রেট করবেন না, তাহলে আবার যখন আমরা চপের পুর তৈরি করব না, তার সাথে সম্পূর্ণ মিশে যাবে আর পুরটাও অনেক সময় নরম হয়ে যেতে পারে। আম আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে, এবার আলুগুলোকেও গ্রেট করে নেব। আম আর আলু গ্রেট করে নেবার পর একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। থালার মধ্যে ঢেলে নেওয়ার পর খুব ভালো করে মেখে নেব। দেখুন আমের লম্বা লম্বা সরু সরু স্লাইসের মতন দেখা যাচ্ছে। এই রকম যদি হয় তাহলে যখন আমরা চপ খাবো তখন মুখের মধ্যে আমের টুকরো বা দানা পড়বে, তাহলে খেতেও বেশি ভালো লাগবে। আম আর আলু আমার ভালো মতন মেখে নেওয়া হয়ে গেছে। পুরটা বানানোর জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন সর্ষের তেল। তেল ভালো মতন গরম হয়ে যাওয়ার পর মেখে নেওয়া আম আর আলুর মিশ্রণটা তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 2 মিনিট মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দেব 1 টেবিল স্পুন ভাজা জিরের গুঁড়ো, আর দিচ্ছি 1 টেবিল স্পুন চাট মশলা, একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, এটা যার যা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব, আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছি। খুব ছোট একটু আদা নিয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি একদম শেষে। খুব বেশি আদা আর ভাজা মশলার ব্যবহার করবেন না, তাহলে কিন্তু চপের স্বাদটা খুব একটা বেশি ভালো লাগবে না। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি, আর দিচ্ছি স্বাদ মতন একটু চিনি। টক ভাবটা ব্যালেন্স করার জন্য অবশ্যই একটু চিনি দিলে স্বাদটা বেশি ভালো হবে। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। আমাদের আমের চপের পুর একদম তৈরি। এবার এই চপের পুরটা থালার মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব। একটু ছড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আমের পুরটা সাইডে সরিয়ে রেখে একটা বাটি নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন ময়দা, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। আপনারা আপনাদের প্রয়োজন মতন ময়দা আর কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন। ময়দা আর কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচ গুঁড়ো যাতে ঝাল হয়, কারণ পুরের মধ্যেও তো আমরা কোনো কাঁচা লঙ্কার ব্যবহার করিনি। আর দেব অল্প পরিমাণে একটু চাট মশলা। এবার এই সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। চপের পুরটাও ঠান্ডা হয়ে গেছে, এবার আমি চপের শেপ দিয়ে নেব। আমি দোকানে যেই রকম দেখেছি সেই রকম শেপ দিয়ে নিচ্ছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতন কিন্তু যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। চপের শেপ দেবার পর ময়দা আর কর্নফ্লাওয়ারের পাউডারের মধ্যে কোট করে নিলাম। এই কোট করে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট, কারণ এর পরে যে কোটিংগুলো আমরা করব, মানে এই পাউডার কোটিংটা না করলে ওপরের লেয়ার ঠিক মতন কোট হয় না, সেই জন্য এই স্টেপটা খুব ইম্পর্টেন্ট। সব কটা চপ কোট করে নেবার পর বাকি যেটুকু পাউডার আছে তার মধ্যে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। জল দিয়ে পাতলা ব্যাটার তৈরি করে নেবার পর আর একটা বাটির মধ্যে নিয়ে নিলাম বিস্কুটের গুঁড়ো। এবার প্রথমে আমি চপগুলোকে ব্যাটারে কোট করে নিয়ে তারপর বিস্কুটের গুঁড়োতে কোট করে নেব। এই একই রকমভাবে আমি 2বার কোট করে নেব, তবে আপনারা চাইলে একবারও কিন্তু কোট করে নিতে পারেন। এই একই রকমভাবে আমি সমস্ত চপগুলোকে তৈরি করে নেব।
এইভাবে কোট করে আপনারা অবশ্যই ডিপ ফ্রিজে 15 দিনের জন্য স্টোর করে রেখে দিতে পারেন। তারপর যখন ইচ্ছে তখন কিন্তু আমের চপ বানিয়ে খেতে পারেন। আর নর্মাল ফ্রিজে 2 থেকে 3 দিন আপনারা স্টোর করে রাখতে পারেন। সমস্ত চপ আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। সমস্ত চপ তৈরি করে নেবার পর চপগুলোকে ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে একটা একটা করে চপ আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি একবারে সমস্ত চপগুলো ভাজছি না, দুটো দুটো করে দিয়ে চপগুলোকে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে চপ দুটোকে ভেজে নেব। প্রথম ব্যাচে চপ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আমের চপ। ওই একই রকমভাবে বাকি চপগুলোকেও আমি ভেজে তুলে নেব। আশা করি আমার এই আজকের এই সহজ পদ্ধতির দারুণ স্বাদের আমের চপ আপনাদের ভালো লেগেছে। আর কদিন আগে ঘরে কিভাবে বিস্কুটের গুঁড়ো তৈরি করে ফিশ ফিঙ্গার বানানোর রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, পাশেই আছে, একবার দেখে নিতে পারেন। আশা করি ওই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে আপনারা একদিন বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো কুকিং নিউজের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।